22 বছরের জন্য পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব একটি বিদেশি প্রতিষ্ঠানকে দিতে যাচ্ছে সরকার। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই হবে আগামীকাল। কিন্তু ব্যবসায়ীরা বলছেন পরিচালনা ত্রুটির কারণেই নয়, পানগাঁও ব্যর্থ হয়েছে মূলত বন্দরে অতিরিক্ত পণ্য পরিবহন ব্যয়, লোড আনলোড সুবিধার অভাবসহ কম সময়ে পণ্য গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে। আর গবেষকরাও মনে করেন শুধু বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দিলেই এসব সংকটের সমাধান হবে না। রাজধানী থেকে জলপথে দ্রুত পণ্য আমদানি রপ্তানির সুবিধা নিশ্চিত করতেই 154 কোটি টাকা ব্যয়ে 2013 সালে নির্মাণ করা হয় পানগাঁ কন্টেইনার টার্মিনাল। ঢাকার অদূরে কেরানীগঞ্জে নির্মিত এই কন্টেইনার টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে কখনো লাভের মুখ দেখেনি। বছরে 1 লাখ ইউনিট কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা থাকলেও 2024 সালে এখানে হ্যান্ডেলিং হয়েছে মাত্র 2875 একক কন্টেইনার। ব্যবসায়ীরা মনে করেন বন্দরটি ব্যর্থ হয়েছে অতিরিক্ত পরিবহন ব্যয়, পর্যাপ্ত লোড আনলোড সুবিধার অভাব ও দ্রুত সময়ে পণ্য গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে। আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হলো একরকম, আর ওখানে গিয়ে জাহাজের ভাড়া হয়ে গেল কয়েক গুণ বেশি। তখন কিন্তু এইটা একেবারেই অচল হয়ে পড়ল। আর সবচেয়ে বড় সমস্যাটা যেটা ওখানে আমাদেরকে যদি বলা হতো যে এভরি অল্টারনেটিভ ডেতে একটা করে জাহাজ এতটা সময় যাবে, ছাড়বে, তাহলে কিন্তু আমরা ওইভাবে প্ল্যানিং করে আমরা মাল দিতে পারি, আনতে পারি, কিন্তু এটা আমাদেরকে কখনোই দেওয়া হয়নি। ব্যর্থ এ বন্দরটিকে এখন লাভজনক করতে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি মেডলক এসকে কে 22 বছরের জন্য ইজারা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রশ্ন হলো, বিদেশিদের পরিচালনার দায়িত্ব দিলেই কি লাভজনক হবে পানগাঁ? আমি মোটেই মনে করি না যে এখানে শুধুমাত্র একটি বিদেশি প্রতিষ্ঠানকে আনয়ন করলেই এখানে উন্নতি হবে। বিদেশি প্রতিষ্ঠানটি আসলে হয়তো পরিচালনার ক্ষেত্রে কিছু উদ্যোগ নিতে পারে। ব্যবসায়ীরা যদি এই পোর্টের ব্যাপারে কনফিডেন্স না বোধ করেন এবং পণ্য খালাস বা নেয়ার ব্যাপারে তারা যদি এই ব্যবস্থাটি যদি ব্যবহার না করে রোডওয়েতেই যদি তারা নেয়াটিকে সাশ্রয়ী বোধ করেন, তাহলে কিন্তু এটি বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হোক আর দেশি প্রতিষ্ঠানকে দেয়া হোক, এর সাথে খুব একটা তারতম্য হবে না। তবে নৌ পরিবহন উপদেষ্টার দাবি, বিদেশিরা পরিচালনা করলে বন্দরটিতে আমদানি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। পানগাঁ পড়ে আছে, সেটাকে যদি আমরা একটা ভালো অপারেটরকে দেই, প্রতি বছরে আমাদের হবে 1.5 কোটি 2 কোটি টাকা, এবং প্রত্যেকটি টিউজের জন্য 250 টাকা, 18 কোটি টাকা আপফ্রন্ট বলে, যেটা সাইনিং মানি 18 কোটি টাকা আমরা পাচ্ছি। ইকুইপমেন্টটা সবকিছু তারা, আমাদের কিচ্ছু করতে হবে না। তবে গবেষকরা মনে করেন পানগাঁ ইজারা দেওয়ার মতো সিদ্ধান্ত নির্বাচিত সরকারেরই নেওয়া উচিত ছিল। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকারের এই সংক্রান্ত বিষয়গুলো, হ্যান্ডওভারের বিষয় বা নতুন বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয় থেকে বিরত থাকা দরকার, এবং তারা বরঞ্চ এই সংক্রান্ত সিদ্ধান্তগুলো, যেহেতু নির্বাচিত সরকার আর কয়েক মাসের ভিতরে আসছেন, তাদের মাধ্যমে এরকম একটা সিদ্ধান্ত হওয়াটি বেশি যৌক্তিক হবে। বন্দরটি আমদানি রপ্তানির কারকদের কাছে সাশ্রয়ী ও লাভজনক না হলে কোনোভাবেই তা জনপ্রিয় করা সম্ভব হবে না বলে মনে করেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।